দর্শক, আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন জোকস নিয়ে। যদি আপনাদের ভালো লাগে সেটি আমার অনুপ্রেরণা। যাক, আসার সময় যখনই বের হলাম আপনাদের সামনে কিছু কথা বলবো, নিজে আনন্দ নিব এবং আপনাদেরকে আনন্দ দিব, সেই উদ্দেশ্য নিয়ে আসলাম। আসার পথেই রাস্তায় ঘটলো একটা দুর্ঘটনা। কি ঘটনা? দুর্ঘটনা। কি ঘটনা? হঠাৎ করে এক সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা খেলাম। ভাই তো সেই রাগ। ভাই সরি, আপনি আমার সাথে রাগারাগি করতেছেন, আমি তো ভাই দেখি করি নাই। কি বলো, এখনো তোমার নাক টিপ দিলে দুধ বের হবে আর তুমি কিনা সিনিয়র ভাইয়ের সাথে বেয়াদবি করো? বললাম ভাই দুঃখিত, একটু তো ভুল করে ফেললেন বড় ভাই, আপনি সিনিয়র মানুষ, এরকম করে তো না বললেও পারতেন। কি ভুল করলাম? ভাই, যদি নাক টিপ দিলে দুধ বের হয় তাহলে এটা কিন্তু দুধ না, আর যদি দুধই বের হয় সেটা কিন্তু নাক না। সেটা কি? সেটা গাভী। তারপর একটা কথা না বললে নয়, আমাদের বাংলাদেশের যে সিনেমার জগৎ চলতেছে, 90-র দশকে যারা আমরা টিভি দেখছি, সিনেমা দেখছি, সেই 90-র দশকের সিনেমার গুলার মধ্যে একটা খুব ভালো একজন অভিনেতা ছিলেন, আনোয়ার হোসেন। ওনার সবসময় একটাই অভিনয় থাকতো, যে উনি যখনই অভিনয় শুরু করতেন, সিনেমার লেখা শুরু স্টার্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে উনি মৃত্যুবরণ করছেন। কোনো না কোনো সময় হার্ট অ্যাটাক হয়েছেন, কোনো না কোনো সময় বাবা বাবা তোর মাকে দেখে রাখিস, আমি আর বাঁচবো না, বড় হলে তোর এর প্রতিশোধ নিবি। আনোয়ার হোসেন খানের এতটুকুই পর্ব ছিল। সবসময় দেখবেন বাংলা সিনেমার মধ্যে যে নায়িকারা থাকে, নায়িকারা সবসময় বড় লোকের মেয়ে। কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? নায়িকা যখন আসবে তখন দেখবেন নায়িকার পরনে ছোট ছোট স্কার্ট, এই দিক দিয়ে এরকম ছিঁড়া, গাড়ি থেকে যখন সে নামবে এরকম করে পুষ দিয়ে নামবে, তখন বুঝবেন কি সে কি লোক? বড় লোক। বাংলা সিনেমার আরেকটা দৃশ্যর মধ্যে আপনারা সবসময় দেখবেন, নায়িকা যতই বড় লোক হোক, নায়ক কিন্তু একেবারেই গরিব। কিভাবে বুঝবেন? একমাত্র বাংলাদেশের 90-র দশকের সিনেমার মধ্যে যত ঠেলাগাড়ি বাংলাদেশের নায়করা চালাইছে, সারা পৃথিবীতে এত ঠেলাগাড়িও নাই। একটাই কাজ, একটাই কাজ, যে তারা ঠেলাগাড়ি করবে। খুব অসহায়, খুব গরিব, সে অনেক কষ্ট করে লেখাপড়া করে, সংসার চলে না, তার মা সেলাই কাজ করে তাকে লেখাপড়া শিখায়। এই যে সুন্দর ক্লিপ গুলো সব সিনেমার একই। এই হলো বাংলাদেশের সিনেমা। নায়ক অনেক কষ্ট করে একটা চাকরি পায়, ভালো প্যান্ট শার্ট নাই, অফিস থেকে তাকে 2 মাসের স্যালারি অ্যাডভান্স করে। ভাই, আমরা তো চাকরি করি, কখনো 1 মাসের স্যালারি অ্যাডভান্স পেলাম, ঠিক মতো বেতনই পাই না, আর ওনাকে 2 মাসের স্যালারি অ্যাডভান্স করছে। অবশ্যই আমার জীবনে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। একবার চাকরি ইন্টারভিউ দিতে গেলাম, চাকরি তো আমার হয়ে গেল, বস আমাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স করলো, আমি স্যালারি অ্যাডভান্স দিলাম। তারপর কি করলাম? আপনারা হয়তো ভাবছেন কাপড় চোপড় নিলাম না, তারপরের মাস থেকে আমি যাইনি। বাংলাদেশের নায়ক এবং নায়িকাদের কথা বললাম। এখন নায়করা দেখেন গরিব থাকে, ঠেলাগাড়ি চালায়, তাতে কোনো অসুবিধা নাই। আর হলিউডের দিকে অন্যদিকে তাকান, হলিউডের নায়িকারা বা হলিউডের সিনেমার যে বাজেট, হলিউডের সিনেমার বাজেটই অন্যরকম। সেই সিনেমার মধ্যে অনেক টাকা খরচ করে, সিনেমার মধ্যে স্পাইডারম্যান, সুপারম্যান, ড্রাগন সব উপর দিয়ে ঘুরে। আর অপর দিকে বলিউডে কি ঘটে? যখন নায়ক বা নায়িকার এন্ট্রি হয় তখন 30-40টা গাড়ি উল্টায় পড়ে যায়। বাংলাদেশে কি ঘটে? 8-10টা তেলের ড্রাম গড়াইয়া পড়ে। তারপরে আপনারা ভাবতে পারেন, হলিউড সিনেমার যে নায়িকারা, যদি কখনো রাস্তার মধ্যে সন্ত্রাসের আক্রমণ হয়, গুন্ডার আক্রমণ করে, নায়িকা নিজেই অ্যাকশন দিয়ে নিজেকে সেভ করে। এখানে আলাদা কোনো নায়কের প্রয়োজন না, নায়িকা নিজেই নায়কের ভূমিকা নেয়। আর বলিউডে কি করে? নায়িকা ছলে বলে কৌশলে কোনোভাবে নিজেকে সেভ করে। আর বাংলাদেশে কি করে? আপনারা ভাবতেছেন বাংলাদেশে হয়তো আরো উন্নত কিছু করে, অবশ্যই করে। এই ছেড়ে দাও, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরা আমাকে ধরে নিয়ে গেল, শেষ পর্যন্ত পারলাম না। শুয়োরের বাচ্চা, তোর ঘরে কি মা বোন নেই? দর্শক, এভাবেই আমাদের বাংলা সিনেমাগুলো কাটতেছে। একটা সময় আমাদের বাংলাদেশের যে নায়িকারা, তারা সবাই একটু হেলথি মোটা ছিলেন। 90 দশকের নায়িকারা, তারা এমন ভাবে অভিনয় করতেন নিজের বডিটাকে, আমি যদি একটু স্যাম্পল দেখে, তারা সবাই এরকম ছিলেন। এর জন্য তখনকার টেলিভিশন গুলো একটু মোটা ছিল পিছনের দিকে, কারণ তাদেরকে পর্দায় ঢুকাতে সমস্যা হতো। তাই এখনকার নায়িকা দেখে যুগ চেঞ্জ হয়েছে, স্মার্ট হয়েছে, টিভি স্মার্ট হয়ে চ্যাপটা হয়ে গেছে। এখন আর এই বডি পাবেন না, এখন সব স্লিম। একটা সময় বাংলাদেশের সিনেমার গুন্ডাদের শুধু জন্মই হয়েছে নায়িকার পিছনে পিছনে ঘুরার জন্য আর শীষ বাজানোর জন্য। সুযোগ পেলে নায়িকার জামাদের একটু টান দিয়ে ছিঁড়া ফেলে। এই অবস্থা দেখে নায়ক
তামিম খান অথবা সাকিব খান দৌড়াস, তুই আমার প্রিয়ার গায়ে হাত দিলি, আমার প্রিয়ার ইজ্জত নিয়ে সিনেমিনি খেললি, আজ তোকে এখানে শেষ করে ফেলবো শুয়োরের বাচ্চা। অ্যাকশন, নায়িকাকে সেভ করলেন। এট দ্য মোমেন্ট আল্লাহর কে কুদরত, বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বিজলি, আকাশ থেকে বজ্রপাত, নায়িকা দৌড়ে গিয়ে নায়কের বুকে, মিটমিট করে বৃষ্টি পড়তেছে, খুবই রোমান্টিক মুহূর্ত। এমন সময় চলছে গান। নায়ক নায়িকা দৌড়ে একটা বাড়িতে আশ্রয় নিলেন, বাড়িতে কেউ নেই, পুরাতন বাড়ি, রাজাদের বাড়ি। কিছুক্ষণ আগে আমাদের যে নায়ক নায়িকার ইজ্জত বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে ফাইট করলেন, এখন সেই বৃষ্টি একাকি করে নায়ক নিজে নায়িকার ইজ্জতের উপর হাত দিলেন। এই হলো বাংলা সিনেমা। উনি নায়িকার সূর্যমুখী উনি নায়িকার সূর্যমুখী ফুলের মধ্যে ঘষাঘষি শুরু করলেন। যাক, এই সব কিছুর মজা কিন্তু আমরা দর্শকরা অনেক দেরিতে পাই। সেন্সর বোর্ডের মধ্যে এইগুলা কাটচির করে দেখে আমাদেরকে শুধুমাত্র ফোকাসটা দেখায়। আচ্ছা, যাই হোক, আমি আশা করব বাংলাদেশের সিনেমার যে নায়করা আছেন, যে নায়িকারা আছেন, যে নির্মাতারা আছেন, তারা ভালো সিনেমা তৈরি করবেন। আরেকটা ব্যতিক্রম জিনিস বাংলাদেশের সিনেমার মধ্যে, 90 দশকের সিনেমার মধ্যে, নায়িকাকে যখন গুন্ডারা ধরে নিয়ে যায়, নায়িকাদের একটাই সমস্যা, নায়ক নিয়ে এইভাবে নায়িকাকে নিয়ে এইভাবে বেঁধে ফেললো গুন্ডারা। নায়িকা বলছে, শয়তান তুই দূর হ, আমার ভাই যদি আসে তোকে মেরে ফেলবে, তুই আমার দেহ পাবি, মন পাবি না। কিছুক্ষণ পর নায়িকা অটোমেটিক মাথা ঘুরে পড়ে গেলেন, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার এসে ওনার পালস চেক করলেন, ডাক্তার এসে ওনার মুখে পানি ছিটিয়ে দিলেন, নায়িকার জ্ঞান ফিরলো। হঠাৎ করে দেখে মাথায় ব্যান্ডেজ। কারণ কি? কারণ আমিও বুঝি না দর্শক, পরিচালকও বোঝে নাই। তারপর আবার নায়িকা কিছুক্ষণ পরে ডাক্তার আসলেন, পালস চেক করলেন, সুখবর আছে, আপনি মা হতে চলেছেন। এই ঘটনা যদি নায়কের সাথে ঘটতো, নায়কের পালস ধরেও বলা শুরু হবে, সুখবর, আপনি বাবা হতে চলেছেন। এই হলো আমাদের বাংলা সিনেমা, এই হলো আমাদের বাংলা সিনেমা। যাই হোক, এই সিনেমাগুলো দেখেই আমাদের শৈশবকাল কেটেছে। তারপরও আমরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। বাংলা সিনেমার সুদিন ফিরে আসুক, এই আশা ব্যক্ত করি। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।